হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকালবেলা উঠে গেছি, এখন বাজে 7:30। তো একবারে ফ্রেশ হয়ে গেছি, কেননা মা আজকে সকাল সকাল ডেকেছে, বলছে যে আজকে একটু বাজারে যেতে হবে, কেন কি চিকেন আনতে হবে তার জন্য। আর আজকে হচ্ছে কি বলো তো, দিদি বাড়ি যেতে হবে বলেছিলাম না, আর কদিন পরে দিদি বাড়ি যাবো। তো আজকে হচ্ছে সেই দিদি বাড়ির ওখানে একটা মেলা আছে, সেই জন্য দিদি বাড়ি যাবো। এখন রেডি হয়ে একবারে বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো, আমি বাজারে চলে এসেছি চিকেন নিতে, আর ওই যে আমি বলে দিয়েছি, আর ওই যে চিকেন কাটছে এখন। তো আমি এখন চিকেন নিয়ে চলে যাবো সোজা বাড়ি। তো দেখো, মাঝে আর ভিডিও করিনি, কেননা খেতে একদম ঘুমিয়ে গেছিলাম। আর এই যে দিদির জন্য রেডি করে নিচ্ছি টিফিন গাড়িতে, দিদির জন্য নিয়ে যাব চিকেন। তারপরে দেখো, আমি এই যে জামা বের করে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, কেননা একটু পরেই বেরিয়ে যাব, বিকেল হয়ে গেছে সেই জন্য। তো দেখো, একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, মামার মেয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেতে পারলো না, ওর একটু প্রবলেমের জন্য আমি একাই যাচ্ছি। বিকেল বিকেলে বেরোলাম এই জন্য, ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে সেই জন্য। কেন বলো তো, সকালের দিকে প্রচণ্ড গরম, দুপুরে প্রচণ্ড গরম, সেই জন্য বিকেলবেলা বেরিয়েছি। আর দেখো, স্টেশন চলে এসছি, আমার টিকিট কাটাও হয়ে গেছে। আর দেখছি ওই পাশে এই যে ট্রেন ঢুকছে। আর আমাদের ট্রেনটা কি বলো তো, এখনও প্রায় 10 মিনিট বাকি আসতে, সেই জন্য আমি ভাবলাম চলো এগিয়ে যাই সামনের দিকে। আর সামনের দিকে উঠলেই সুবিধা হবে, নামলে তাড়াতাড়ি যেতে পারবো। তো দেখো, কথা মতন আমাদের ট্রেনও চলে এসেছিলো, আর ট্রেনে করে আমি চলে এসেছি আমার যেখানে নামার, সেখানে তো আমি নেমে গেছি। আর তারপরে দেখো, আমি দিদি বাড়ি পৌঁছে গেছি, আর সবার সঙ্গে কথাবার্তাও বলে নিয়েছি। আমি তো রেডি ছিলাম, দিদি রেডি হলো, তারপরে দুজনে বেরিয়ে গেলাম, কেননা ওদের ওইখানে মেলা, মানে কালকে মেন মেলা, আর আজকে হচ্ছে তোমার আজকে থেকেই শুরু হয়ে গেছে, সবাই দেখতে যাচ্ছে আজকে থেকে। তাই দিদি বললো চল তোকেও ঘুরিয়ে নিয়ে আসি, একটু দেখবি। তো দেখো, এখানে একটা মন্দির আছে বারোয়ারি, সেইখানে আমরা চলে এসেছি এই মায়ের মূর্তিটা দেখতে, কেননা দিদি বললো যে এইখানকার ঠাকুরটা না ভীষণ বড় করে। আরেকটা জায়গা আছে ওদের ওইখানে, তো সেই ঠাকুরটাও ভীষণ বড় করে, সেই জন্য আমরা দেখতে চলে এসেছি ঠাকুরটা। তোমরা দেখো কত বড় মায়ের মূর্তিটা। আর কি বলো তো, এই ফার্স্ট টাইম আমি আসলাম এইখানে, এই চণ্ডী পুজোর মেলাতে। এইটা নাকি খুবই নাম করা, বাইরে থেকেও অনেক লোকজন আসে, পুরো দুর্গা ঠাকুরের মতনই পুজো হয় এখানে। ওখান থেকে আমরা বেরিয়ে যেখানে মেন মেলাটা সেইখানে আমরা যাচ্ছি, কেননা ওইখানেই তোমার সব থেকে বেশি দোকানপাট মেলার মতন করে বসেছে। আর এই যে যে রাস্তা, এই রাস্তা ধরেই যেতে হবে। আর দেখো, এই যে অনেক দোকান বসে গেছে সাইড দিয়ে, এই যে ঠাকুরের জিনিসপত্র সব কিছু, এই যে আসন টাসন সব কিছু, ব্যাগ, অনেক কিছু, ঢোল, সব কিছুর দোকানই বসতে দেখছি। আর লোকজন তো এই যে রাত জেগে জেগে পাশ দিয়ে বসে থাকবে। এই দেখো, ঘর সাজানোর জিনিস, কেননা আজকে রাত্রে কেউ ঘুমাবেই না, রাত 12টা থেকে পুজো নাকি শুরু হয়ে যাবে, তো রাত 12টা থেকে লোকজন পুজো দিতে যাবে। আর এই যে মেন মেলার এলাকাটা দেখো, আমরা মেন মেলার এই জায়গাটায় চলে এসেছি। পুরো এই যে যে গাছপালাগুলো আছে, বট গাছ, এর চারপাশ দিয়ে হচ্ছে দোকানপাট বসেছে, আর ভিতর দিয়েও বসেছে। আর এই যে আমরা যাচ্ছি মেন জায়গাতে, তার পাশ দিয়ে দেখো সব খালি মিষ্টির দোকানগুলো বসেছে, বাদাম, জিলিপি, গজা, এই সবের দোকানই। তো দেখো, এখনই কতটা ভিড় হয়ে গেছে, যে আমরা মেন জায়গাতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে এখনই কতটা ভিড়। আর কালকে তো নাকি ঠেলে ফেলানো যাবে না, এতটা ভিড় হবে। তাই দিদি বলছিল যে মেন জায়গাতে আমরা কি পারবো পুজো দিতে। তো দেখো, ওই যে এখন দু একজন দিচ্ছে পুজো, আর এই যে এখন সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে সব জায়গাতে। আর কালকে তোমার পূর্ণিমা যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত পুজো হবে এইখানে। আর এইটা নাকি খুবই জাগ্রত পুজো। তো এটা তো আমার প্রথমবার আসা, তো আমি অতটা ভালো করে জানি না। এর পরের ভিডিওতে আমি ডিটেলসে জেনে আমি তোমাদেরকে ভালো করে জানাবো। আর এই যে দেখতে পাচ্ছ, দুটো হচ্ছে বট গাছ, তো এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে। তো এই যে যারা হচ্ছে মনের মানে ইচ্ছা, সেইটার জন্য তোমার এই যে গাছে ঘোড়া বেঁধে দিয়ে যায়, তো মনের ইচ্ছাটা পূর্ণ হলে তো এটা নাকি ঘোড়া খুলে দিয়ে যায়। তো আমারও জানা ছিল না, আমি ফার্স্ট টাইম জানলাম। আর ওখান থেকে দেখে আমরা দেখো এই যে দোকানগুলো ঘুরছি, যে কিসের কিসের দোকান বসেছে। এই যে দিদি ক্লিপ দেখছিল,
তারপরে আমরা মেলাটা একটু ঘুরে দেখছিলাম, এখনও দেখছি যে দোকানপাট সাজাচ্ছে এক একজন। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই একই রাস্তা ধরে। এই পাশে তোমার হচ্ছে শুধু জিলিপির দোকান, আর এই পাশে হচ্ছে তোমার দোকান দু একটা সাজাচ্ছে, কেননা ওই যে কালকে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ হবে সেই প্রসাদের দোকানগুলো বসবে। লাইন বাই লাইন একই খাবারের দোকান বসেছে এইখানে। অন্য কিছু খাবারের দোকানগুলো সব ভেতরের দিকে বসেছে, ফুচকা, ঘুগনি, এগরোল এইসব রাস্তা দিয়ে বসেছে আরও। তারপরে বেরোনোর গলিতেই দেখছি এই যে বেতের ঝুড়িগুলো, দেখতে ভালোই লাগছিলো। তো বাচ্চাগুলো বলছে যে দিদি নিয়ে যাও, তো আমরা বললাম না কালকে নেব। তারপরে ওখান থেকে বেরিয়ে ফুচকার দোকানে চলে এসেছি, এখন ফুচকা খাবো। ফুচকা খেয়ে তারপরে দেখছি আর কি করি। তো দেখো যাওয়ার পথে আবার দেখছি এই যে দোতারা বা একতারা যাই বলে, তো ওইটা একটু ট্রাই করছিলাম, কিন্তু দাম দর করছিলাম, কাকু কিছুতেই দাম কমাচ্ছে না। ঠিক আছে, তারপরে আর না নিয়ে কী করব, মন ভার করে চলে গেলাম এই যে গোপাল ভাঁড়, এ ভাঁড় সে ভাঁড়, সেই ভাঁড়ের দোকানে। ঠিক আছে, যেগুলোতে এই যে পয়সা রাখা যায় সেই ভাঁড়। তো এটা দেখেও না নিয়ে চলে গেলাম বাড়ি সোজা। ঠিক আছে, তো এই যে বাড়ি এসেছি, বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো কী বলো তো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে পুজো দেওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটাই এই পর্যন্তই। ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।